হাই হ্যালো আসসালামু আলাইকুম। আমাদের সামনে একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট খোলা আছে। এই এমএস ওয়ার্ড ডকুমেন্টের আমরা এখন ইনফো থেকে এর প্রপার্টিজ দেখব এবং কিছু প্রপার্টিজ পরিবর্তন করার চেষ্টা করব। তো দেখুন, হোম ট্যাবের পাশে ফাইলে ক্লিক করলে নিচের দিকে যে ড্রপ ডাউন আসে সেখান থেকে আমরা ইনফোতে ক্লিক করি। ইনফোতে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে প্রপার্টিজে দেখাচ্ছে যে ফাইলের সাইজ কত, কয়টা পেজ আছে, তারপরে কতগুলো ওয়ার্ড আছে, টোটাল এডিটিং টাইম কত মিনিট লেগেছে। আমরা এখন এডিটিং শুরু করি নাই। টাইটেল ইচ্ছা করলে আমরা আমাদের ইচ্ছা মতো এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারি, যে কোনো একটা টাইটেল আমরা লিখে দিতে পারি। এগুলো পরবর্তীতে অনেক সময় এসইওতে কাজে লাগে। ট্যাগ, এখানে বিভিন্ন কিওয়ার্ড দিতে পারি। কমেন্টস, এই ফাইলটা সম্বন্ধে কোনো কমেন্টস করে রাখলে ভবিষ্যতে আমাদের বুঝতে সুবিধা হবে যে কী ধরনের ইনফরমেশন আছে ফাইলটার মধ্যে, সেই জাতীয় কারণে এখানে আমরা কমেন্টস দিয়ে রাখতে পারি। তারপরে এটা হচ্ছে লাস্ট মডিফাইড কবে হয়েছিল, তৈরি করা হয়েছিল কবে, লাস্ট প্রিন্টেড কবে যদি প্রিন্ট করা হয়ে থাকে। তারপরে রিলেটেড পিপলসের মধ্যে অথর একজন না থাকলে এখানে অথর দিয়ে দেওয়া যাবে। লাস্ট মডিফাইড বাই কে করেছিল সেটা। ওপেন ফাইল লোকেশন, কোন লোকেশনে ফাইলটা আছে, এখানে দেখে নেওয়া গেল যে ফাইলটা এই লোকেশনে আছে। আবার অফ করে দিলাম। শো অল প্রপার্টিজ, আরও এক্সট্রা কোনো প্রপার্টিজ থাকলে এখানে দেখানোতে থাকবে। এছাড়া উপরে আমরা দেখছি যে আপলোড বা শেয়ার, এটা যদি আমরা ক্লাউডে রেখে দিতে চাই, মানে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে রেখে দিতে চাই, তাহলে যেখানে সেভ টু ক্লাউড মানে যেখান থেকে ওয়ান ড্রাইভ, পার্সোনাল ড্রাইভ এখানে রাখা যাবে। তারপরে যদি আর একটু দেখি আমরা কপি পাথ, এই পাথটাকে কপি রেখে যদি কোনো জায়গায় ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারবো। ওপেন ফাইল লোকেশন একটু আগে দেখে আসছি আমরা, এখান থেকেও দেখা যেত ওপেন ফাইল লোকেশন। তো যাই হোক, ক্লোজ করে দিলাম। তাছাড়া এখানে প্রোটেক্ট করার জন্য, সাময়িক প্রোটেক্টের জন্য কিছু ব্যাপার থাকে যে অলওয়েজ ওপেন রিড অনলি, খুললেই রিড অনলি হয়ে খুলবে, মানে সহজে এডিট করা যাবে না বা এডিট করে সেভ করা যাবে না। সেভ করার সময় বলবে এটা রিড অনলি ফাইল, অথবা শুরুতে বলে নেবে যে আপনি কি এটা রিড অনলি হিসেবে খুলতে চান নাকি এটাকে এডিট করবেন, এডিট মোডে খুলতে চান। এ ধরনের কিছু ব্যাপার আছে। এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করা যাবে। রেস্ট্রিক্ট এডিটিং করা যাবে, মানে কতবার এডিটিং করা যাবে, কি করা যাবে, কতটুকু করা যাবে, এগুলো এখানে করে দেওয়া যাবে। রেস্ট্রিক্ট অ্যাক্সেস, কে অ্যাক্সেস করতে পারবে এই ফাইলে, কে পারবে না সেটা করে দেওয়া যাবে। একটা ডিজিটাল সিগনেচার অ্যাড করা যেতে পারে, যে সিগনেচারটা ছাড়া এই ফাইলটা কেউ খুলতে পারে না, এবং সব কিছু সেটিংয়ের পরে মার্ক অ্যাজ ফাইনাল হিসেবে করে দেওয়া যাবে। এছাড়া এখানে ইনস্পেক্ট এলিমেন্ট, ইনস্পেক্ট ডকুমেন্ট ফর ইউ ইউজ ডকুমেন্ট ইনস্পেক্টর মেক শিওর, এই যে এইখানে এই যে ডকুমেন্টের ইনস্পেক্টরে বিভিন্ন কি এখানে আছে, কোনো লিঙ্ক আছে কি আছে না, হেডার ফুটার আছে কি আছে না, ওয়াটারমার্ক আছে কি না, এই সংক্রান্ত একটা ইনফরমেশন এখানে দেখাতে থাকবে। আমি আবার একটু ফিরে যাচ্ছি ইনফোতে। এছাড়া আমি আর তেমন গুরুত্বপূর্ণ বিষয় এখানে নাই। ম্যানেজ ডকুমেন্টকে রিকভার আনসেভ ডকুমেন্ট, এইটাকে যদি কোনো সময় আনসেভ না করে বন্ধ করে ফেলা যায় বা কারেন্ট চলে যায়, তাহলে এই ফাইলটা অটোমেটিক মেশিন সেভ করে রাখবে, সেই রিকভার ফাইলটা খোলা যাবে। এখান থেকে সেই ফাইলগুলো পাওয়া যাবে খুঁজে, যে আনসেভ ফাইলগুলো। এই মোটামুটি ইনফো অপশন ছিল। তো ইনফো অপশনে মূলত ইনফো অপশনটার সাথে পরিচিতি ঘটানোর জন্যই এই অংশটুকু দেখানো। এমএস ওয়ার্ডে ইনফো অপশন খুব বেশি প্রয়োজন না পড়লেও, যদি পাওয়ার পয়েন্ট তৈরি করা হয়, পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিও যদি ইউটিউবে দিতে হয় বা ফেসবুক পেজে দিতে হয়, তখন এই ইনফোটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তখন তাতে কিওয়ার্ডের ব্যাপার আছে এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের কারণে এই পার্টটা বিশেষ করে খুবই জরুরি, এবং এর অথরকে এটার করার জন্য, কপিরাইট করার জন্য তখন এটার প্রয়োজন পড়ে। আর ক্লাউড কম্পিউটিং টিমটা এখানে জরুরি, যে আপনার মেশিনের কম্পিউটারে হার্ড ডিস্কে কখনো যদি প্রবলেম হয়, ক্লাউডে যদি এটাকে আপনি সেভ করে রাখেন, সেখান থেকে আবার ব্যাকআপ নিতে পারেন। বিশেষ করে র্যানসাম নামে যে ভাইরাস আছে, সেই ভাইরাসের কারণে যদি হার্ড ডিস্ক পুরোটাই বিকাল হয়ে যায়, তাহলে ওইখান থেকে ক্লাউড থেকে আবার এটাকে ব্যাকআপ নিতে হবে। তবে এক্ষেত্রে পাইরেসি সফটওয়্যার থাকলে মাইক্রোসফট ধরে ফেলবে। কাজেই যদি আপনাদের ভালো ক্র্যাক ভাঙা সফটওয়্যার বা কেনা সফটওয়্যার না হয়, তাহলে এই ক্লাউডের বিষয়টা একটু সতর্ক থাকাই ভালো। তো সেক্ষেত্রে আপনাদের উচিত হবে না লগ ইন থাকা। তো যাই হোক, নিশ্চয়ই এটুকু বুঝতে অসুবিধা হয়নি কারো। আসলে ইনফরমেশন বিষয়টা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং সফটওয়্যার, এই সমস্ত জায়গায় খুবই গুরুত্ব বহন করে বলে এটার সাথে পরিচিতি ঘটিয়ে রাখলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।